এখন কি ইদানিং ধরে বলছি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে। সবাইকে বলে দাও হ্যালো, হাই বলো বন্ধুরা। আজ অনেক দিন পরে আবার একটা ব্লগ স্টার্ট করলাম, কারণ সেই আমার শ্বশুরবাড়ি মানে দুই শ্বশুরবাড়ি দেখানোর পরে আর ব্লগ স্টার্টই করিনি। মধ্যেখানে অনেক কিছু গেছে, আমার দেওরের বিয়ে গেছে, তারপরে নানা রকম প্রবলেম একটু গেছে, সেই জন্য ব্লগই করতে পারিনি। সেই জন্য মনে হলো আবার স্টার্ট করি ব্লগটা, কারণ তোমাদের সঙ্গে আর আমার সেরকমভাবে সম্পর্কটাও এগোচ্ছে না। তো সেই কারণে মনে হলো স্টার্ট করি। এই জাস্ট খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, চোখ মুখ ধুলাম, দাঁত ফাত মাজা হলো। আজকের ওয়েদারটা বড় মেঘলা, তো দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার করেছে, এক ফোঁটা রোদ নেই, আর গাছে টুকটাক ফুল ফুটে আছে। ঠাকুরের জলটা ধরবো, তারপরে বাথরুমে যাব, বাথরুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে আমি ঠাকুর পুজো টুজো দিয়ে যাব নিচে রান্না বান্নায়, কারণ আজকে যেহেতু সোমবার আর আমি বেশ কিছু মাস ধরে এখন সোমবার দিন শুধু এক সেদ্ধ ভাত খাই, আর রাত্রিবেলা খাই ডালিয়া, আর ওরা যা খায় ওদের জন্য করে দিই। যেহেতু বাবার কালকে আগের দিনের রান্না আছে, লেট ওভার নাইটের রান্না আছে, সেহেতু বাবা আজকে বাবার জন্য কিছু করব না, আমার বরের জন্য দেখি ডিমের কিছু একটা আইটেম করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আমি কাজগুলো করে নিই, আমার সঙ্গে থাকো। আর আমাকে হয়তো তোমরা যারা দেখতে তারা অনেক দিন ধরেই মিস করেছো বা করছো, জানি না করছো কি না, কিন্তু করতে পারো। সেই জন্য ভাবলাম না, শুধু তো আমার একার মানে উদ্যোগে ইউটিউব করা না, তোমরাও দেখো আমার ইউটিউবটা, সেহেতু তোমাদের দিক দিয়েও আমি ভাবলাম না আবার করে নতুনভাবে উদ্যোগ নিয়ে ইউটিউব স্টার্ট করাটা উচিত। সেই জন্য আবার চালু করলাম ইউটিউবটা ভিডিও করা। তো দেখি কতটা কি শুরু করতে পারি। জাস্ট আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম, তো ফ্রেশ হয়ে এসে এবার এখন যাব ফুল তুলতে। মোটামুটি নিচে মনে হয় কোনো কুকুর কাউকে কামড়ে দিয়েছে বা কিছু আহত করেছে, তো সেই অনুযায়ী বাবার সঙ্গে আমার নিচে যে ভাড়া থাকে জেঠি, সে কথা বলছে। তা আমার বর আর আমার চিকু এখনও ঘুমাচ্ছে, তোমাদেরকে চিকুর সঙ্গে আবার দেখা করাবো। এখন চলো আমি নাইটিটা ছেড়ে ঠাকুরের ফুলগুলো তুলে নিই, আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে চান হয়ে গেছে। এবার চলো আমি পুজোটা দিয়ে নিই, আমার ঠাকুরের জল টল ধরেও রেডি করে ফেলেছি। তো চলো পুজো কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তার আগে তোমাদের দেখাই যে আমি ঠাকুরের জন্য ফুল তুলেছি, প্লাস এটা আমাদের নিচের ঘরে যে জেঠি থাকে সে দিয়ে গেছে। যেহেতু রোজই দেয়, কিন্তু বৃহস্পতিবার সেই কারণে আরও বেশি করে দিয়ে গেছে। বৃহস্পতিবার যেহেতু আমি ভোলে বাবাকে স্নান টান করিয়ে পুজোটা ভালো করে দিই, সেই জন্য। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে সামনে যেহেতু শিবরাত্রি, আমি কিছু শিবরাত্রির জন্য একটু কেনাকাটি করেছি। একটা গ্লাস পাথরের একটা বাটা কিনেছি, যেটা তোমাদের পরে দেখাবো। আর তার সঙ্গে কিছু আমার পুরনো বাসন ছিল ঠাকুরের, তোমরা দেখেছো হয়তো, সেগুলোকে চেঞ্জ করে এরকম কাঁসার বাটি আর কাঁসার গ্লাস, এরকম গ্লাস কিছু মানে কিনে নিয়ে এসেছি ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়ার জন্য। কারণ কি বলতো, ওই থালাতে না ঠাকুরকে প্রসাদ দিলে ঢাকলে কেমন মানে এবড়ো খেবড়ো টাইপের হয়ে থাকছিল। সেই জন্য আমি ভাবলাম যে না, ঠাকুরের জন্য একটু ভালো কিছু বাটি আর একটা গ্লাস নেওয়া দরকার, সেই জন্য আমি নিলাম। আর দেখো আমার গপু সোনাকে এখনো সে ঘুমাচ্ছে খাটে, আমি এক্ষুনি তুলবো। আর দেখো আমার ঠাকুর দর্শন করো, তোমরা অনেক দিন পর করছো ঠাকুর দর্শন। তো চলো আমি গপুকে তুলি। যেহেতু আমি গপুকে সেরকমভাবে হাততালি দিয়ে তোলাটাও আমার ঠিক ভালো লাগে না, তো আমি একটাই মন্ত্র মানে বলি
এখন কি ইদানিং ধরে বলছি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা বলেই আমি আমার গোপুসোনাকে তুলি বা তুলতে ভালোবাসছি। তো একটা পাতলা চাদর গায়ে দিয়ে দিই, কারণ এখনও বেশ ঠান্ডা ঠান্ডা আছে। এই যে আমার গোপুসোনা, এই যে গোপু, সবাইকে বলো গুড মর্নিং। আমি গোপুসোনাকে এই ধরনের জামা কাপড় পরানো খুব প্রেফার করি গরমকালে। এইটা প্যান্ট আর এটা জামা, এই জামাগুলো সেটেই পাওয়া যায়, তো গরমকালের জন্য খুব ভালো। ঘাগরা সবসময় পরানোই যায়, কিন্তু এগুলো পরালে খুব স্মার্ট লাগে দেখতে, সেই জন্য। আর আমাদের ছেলে তো ভীষণই স্মার্ট, যার যার ঘরে গোবলুসোনা আছে তার ছেলেরা তো খুবই স্মার্ট বলতে পারো। তো এক এক সময় তো মনে হয় তাকেও স্মার্ট ফিল করানোর জন্য, তো সেই সূত্রে এই ধরনের জামাগুলো পরাতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি সবাইকে ফুল চন্দন দিয়ে সবাইকে পুজো টুজো দিয়েছি। আমার গোবলুসোনাকে দেখো কি সুন্দর লাগছে, সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। এই যে এখানে প্রসাদ জল বাতাসা দিয়ে দিয়েছি। এবার অন্যান্য অকেশনে মিষ্টি মিষ্টি দিই, আর না হলে আমি জল বাতাসা দিয়েই ঠাকুরকে পুজোটা দিই। প্রদীপ জ্বলছে আর এদিকে ধূপ জ্বলছে। তো আমার পুজো দেয়া ডান। এবার আমি যাব, নিজেও একটু কিছু খাবো, বরকেও একটু কিছু দেব। তো কাল আমি প্রত্যেক বিকেলবেলা আমার গোবলুসোনাকে এরকম কাজু আর কিছু চকলেট দিই বিকেলবেলার ভোগ প্রসাদে। তো সেটাই নিয়ে নিলাম। তো চলো ঠাকুর একটু দৃষ্টিভোগ গ্রহণ করুক। তো আমি দরজাটা দিয়ে বাইরে গিয়ে ছোটো লাস্টে নিচে গিয়ে খাবার দাবার রেডি করি। তো শীত আস্তে আস্তে চলেই যাবে, আস্তে আস্তে জিনিসগুলো কেচে তুলে দিলে ঘরটাও হালকা লাগে। আমার শীতকাল খুব একটা পছন্দের কাল না, এই সোয়েটার পরো, এই গায়ে চাদর দাও, বিরক্ত লাগে। আমার গরমকালটাই ভালো লাগে, কারণ অনেকেরই পছন্দ না, এক এক সময় আমারও বিরক্ত লাগে, কিন্তু কিছু কিছু টাইমের পর মনে হয় যে না, গরমকালটাই ভালো, ওই গায়ে তো চাপাতে তো হয় না, এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আর বাদ বাকি কাজগুলো করে ফেলি। বন্ধুরা আজকে বিকালবেলা আর ঘুমাইনি, জেগেই ছিলাম, একটু সিনেমা দেখছিলাম বলতে পারো, দুর্গেশ বাড়ির গুপ্তধন। তো আমি আর চিকু দেখো এখন বাইরে আছি, অনেকদিন পরে তোমরা চিকুকে দেখবে। তো এই যে আমার চিকু সোনা, দেখো চিকু সোনা ভালোই আছে, একদম ফিট বাবু। তোমাদেরকে দেখাচ্ছি। চিকু সবাইকে বলে দাও হ্যালো, হাই বলো বলো বলো, সবাইকে বলো। এই দেখো আমার চিকু সোনা। দিয়ে তারপরে যদি একটু মনে হয় যে বেরোবো, নয় ঘরেই থাকবো। আজকে সেরকম একটা বেরোনোর নেই। তো মোটামুটি দুদিন ধরে একটুখানি দুপুরবেলা হলে ঘুমাচ্ছি, কিন্তু ঘুম থেকে উঠলেই না একটা কেমন যেন শরীরের মধ্যে ম্যাজ ম্যাজ ভাব লাগছে। তো সেই জন্য আজকে আর ঘুমাইনি। তো যাই হোক, আজকে আর ঘুমালাম না, টিভি দেখে মোবাইল ঘেটেই দুপুরটা কাটিয়ে দিলাম। আর এখানে বাবার জামা কাপড় কাচা হয়ে গেছে, মানে শীতের গরমের জামা কাপড়, এগুলো কেচে এবার তুলে দেব। আস্তে আস্তে ঘর দুয়ার হালকা করতে হবে, কারণ আর ঠান্ডা নেই বললেই চলে, গরম ভালোই পড়ে গেছে, ফ্যান ট্যান চালাচ্ছি। তো আমাদের এখানে বেশ হালকা হালকা গরম, হালকা হালকা ঠান্ডা এরকমই আছে। সব থেকে ভালো আমাদের এই পদ্ম গাছে কুড়ি এসছে, দেখেছো তোমরা? দেখো কত কুড়ি এসছে গাছে, এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কুড়ি এসছে। আমাদের বাড়িতে যে পিসি মানে কাজ করে, সেই পিসি বলল এই পদ্ম গাছে এবার নাকি দুবার ফুল ফুটবে, এখন একবার আর একবার দুর্গা পুজো লক্ষ্মী পুজোর টাইমে। তো যাই হোক, ফুললে মানে গাছে ফুল ফুটলে তো অবশ্যই খুবই ভালো লাগে। যে আমার বাবা ডাকলো, মনে হয় কোনো কাস্টমার মানে মাল টাল নিতে এসছে।
তো যাই হোক, আমার মোবাইলে ফোনপেতে পেমেন্ট করলো, সেই জন্যই ডাকছিল। তো যেটা বলছিলাম, আজকের ব্লগটা এই অবধি। আবার কালকে কোনো ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতন এইটুকু। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।